হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এবিটিএর 2025 টেস্ট পেপারের ভেদের অঙ্ক কয়েকটা অভ্যাস করব। দেখো ভেদের এই সিক্সের পার্ট বি, এটা আছে সিক্সের পার্ট বি, সিক্স কি সেভেন, এটা সেভেনের পার্ট বি, এটা সেভেনের পার্ট বি। কোশ্চেন নাম্বার পার্ট 1, যদি এক্স ভ্যারিজ অ্যাজ টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এবং ওয়াই ভ্যারিজ অ্যাজ টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান এক্স এবং ওয়াই কোনোটির উপর নির্ভর করে না। এক্স এবং ওয়াই কোনোটির উপর নির্ভর করে না। দেখো সমাধানটা সবাই। তো এক্স ভ্যারিজ টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এখানে আমরা ধরে নিচ্ছি এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। আবার দ্বিতীয় সম্পর্কটা দেওয়া আছে ওয়াই ভ্যারিজ টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে যদি আমরা ওয়াই এটাকে ধরে নেওয়া হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেখানে কে এবং এম দুটো অশূন্য সমানুপাতিক ভেদ ধ্রুবক। অশূন্য অশূন্য মানে যে নট ইকুয়ালস টু জিরো, সমানুপাতিক ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো বাম পক্ষের সাথে বাম পক্ষ গুণ করা হচ্ছে এবং ডান পক্ষের সাথে ডান পক্ষ গুণ করা হচ্ছে। তাহলে আমরা ফলাফলটা কী পাবো? এক্স গুণে ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এম ইন্টু এক্স মাইনাস ওয়াই। তার গুণফলে কী দাঁড়ালো? এক্স ইন্টু ওয়াই বাম পক্ষে রয়েছে, সমান চিহ্ন কে ইন্টু এম ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স ওয়াই দুপক্ষ থেকে কেটে গেল। এখানে আমরা ধরে নিয়েছি এক্স ওয়াইয়ের মান শূন্য হবে না, তো সেক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান দাঁড়ালো 1/km, অর্থাৎ এটা একটা ধ্রুবক পদ। যেহেতু কে এবং এম দুজনই ধ্রুবক ছিল, তাহলে 1/km এটা গুণফলের যে অন্যক সেটাও ধ্রুবকই হবে। নেক্সট কোয়েশ্চেন পার্ট 2, যদি এক্স ভ্যারিজাস টু ওয়াই হয় এবং ওয়াই ভ্যারিজাস টু জেড হয়, তবে দেখাও যে এক্স বাই ওয়াই জেড প্লাস ওয়াই বাই জেড এক্স প্লাস জেড বাই এক্স ওয়াই ভ্যারিজাস টু, এটা সরল সম্পর্ক হবে 1/x প্লাস 1/y প্লাস 1/z এর সঙ্গে। তাই এখানে আমরা সমাধান করছি এক্স ভ্যারিজাস টু ওয়াই, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই, আর ওয়াই ভ্যারিজাস টু জেড, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম ইন্টু জেড, যেখানে কে এবং এম দুজনই অশূন্য সমানুপাতিক ভেদ ধ্রুবক। তো এখানে ওয়াইয়ের মানটা এখানে বসানো হয়েছে কে ইন্টু এম ইন্টু জেড। তো কে এম জেড, এক্সের ফাইনাল যেটা মান দাঁড়ালো কে এম জেড এবং ওয়াইয়ের মান দাঁড়ালো এম ইন্টু জেড। তারপরে বাম পক্ষে যেটা দেওয়া আছে এক্স বাই ওয়াই ইন্টু জেড প্লাস ওয়াই বাই জেড ইন্টু এক্স প্লাস জেড বাই এক্স ইন্টু ওয়াই। এখানে এক্সের মান কে এম জেড এবং ওয়াইয়ের মান এম জেড বসানো হয়েছে প্রত্যেকটা জায়গাতেই দেখে দেখে। তারপর কাটাকুটি করা হয়েছে, যেখানে যেরকমভাবে একটা ওপরে নিচে জেড কাটা যাচ্ছে, এখানে একটা নিচে ওপরে নিচে এম কাটা যাচ্ছে। তো এরকমভাবে কাটাকুটি করার পর যেটা পড়ে থাকছে কে বাই জেড প্লাস 1/k ইন্টু জেড প্লাস 1/k ইন্টু এম স্কোয়ার ইন্টু জেড। এখান থেকে 1/zটাকে যদি আমরা কমন হিসেবে ধরে নিই, গসাগু ফল হিসেবে আমরা ব্র্যাকেটের বাইরে বার করে দিই, তাহলে এখানে পড়ে থাকছে কে প্লাস 1/k প্লাস 1/km স্কোয়ার। তাহলে এই যে পুরো ব্যাপারটা, এটা কে এবং ধ্রুবক ছিল আমরা আগেই ধরে নিয়েছিলাম, তাহলে এই পুরো যোগফল এবং গুণফলের যে ব্যাপারটা থেকে যাচ্ছে এটা ধ্রুবক পদে পরিণত হচ্ছে, তার সাথে গুণে রয়েছে 1/z। এবার ডান পক্ষে আসা যাক, 1/x প্লাস 1/y প্লাস 1/z, এখানে মানগুলো যথাক্রমে 1/kmz এবং 1/mz এক্স এবং ওয়াইয়ের সাবস্টিটিউশন হিসেবে বসানো হয়েছে। তাহলে 1/zকে আমরা যদি কমন হিসেবে ধরি, তাহলে 1/km প্লাস 1/m প্লাস 1/+1, তাহলে এটা সম্পূর্ণটা একটা ধ্রুবক পদ, এর সাথে 1/z গুণে রয়েছে। তাহলে সব মিলিয়ে দুপক্ষেই 1/z এর সাথে দুটো ধ্রুবক পদ গুণে রয়েছে। তাহলে প্রশ্নের সততা এক পক্ষের সাথে অন্য পক্ষ সরল সম্পর্কযুক্ত, এটা প্রমাণিত হলো। তারপরে 3 নম্বর অঙ্কে আসা যাক। 3 নম্বর অঙ্কে বলা হচ্ছে 10 জন কৃষক ভেদতত্ত্ব প্রয়োগ করে দেখাও 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন। এখানে কৃষকের সংখ্যা প্রথম ক্ষেত্রে আছে 15 জন। 15 জন কৃষক 18 দিনে 5 দিনে কাজ, মানে 15 জন কৃষক 18 বিঘা জমির কাজ 5 দিনে সম্পূর্ণ করেন। তাহলে 10 জন কৃষক 12 বিঘা জমির কাজ কত দিনে সম্পূর্ণ করবেন, এই হচ্ছে প্রশ্নটা। তা তোমরা সবাই জানো যে দিন সংখ্যা যখনই বাড়ে সেখানে কৃষক সংখ্যা কমে, আবার দিন সংখ্যা যখন কমে তখন সেখানে কৃষক সংখ্যা বাড়ে। তাহলে দিন সংখ্যা এবং কৃষক সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত, এবং দিন সংখ্যা বাড়া বা কমার সাথে সাথে বিঘা জমির পরিমাণটাও বাড়ে বা কমতে থাকে, মানে বেশি দিন সময় পেলে তুমি বেশি কাজ করে দেখাতে পারবে, এটাই। তাহলে দিন সংখ্যার সাথে জমির পরিমাণটা
মানে বিঘাতে যেটা একক হিসেবে দেওয়া আছে সেটা সরল সম্পর্কযুক্ত। তো যাই হোক, এবার আমরা মূল অঙ্কে চলে আসছি। এখানে দিন সংখ্যার সাথে কৃষক সংখ্যা ব্যস্ত সম্পর্কযুক্ত এবং জমির সঙ্গে সরল সম্পর্কযুক্ত। তো 5/x = 10/15 × 8/12। এখানে কাটাকুটি করা হয়েছে কীরকমভাবে, 5-এর নামটায় 5 দুগুণে 10, 5 3-এ 15, 6-এর নামটায় 6 3-এ 12, 6 দুগুণে 12, 6 3-এ 18, তার 3 3 ওপর নিচে কেটে গেল, 2 2 ওপর নিচে কেটে গেল, তাহলে এখানে এক্সের মান দাঁড়িয়ে গেল 5 দিন। 4 নম্বর অঙ্ক, x ভ্যারিজাস টু y এবং y ভ্যারিজাস টু z হলে প্রমাণ করো যে x² + y³ + z³ ভ্যারিজাস টু 3xyz। তাহলে x ভ্যারিজাস টু y, তাহলে x = y × k, y ভ্যারিজাস টু z, তাহলে y = m × z। তাহলে x এর মান পরিবর্তিত হয়ে কী দাঁড়াচ্ছে, x = y এর জায়গায় z × m × k, তাহলে kmz। এবার বাম পক্ষ ভাগে ডান পক্ষ যদি আমরা করি, তাহলে x³ + y³ + z³ / 3xyz, তাহলে kmz³ + zm³ + z³ / 3kmz × mz × z। তো সব মিলে কি দাঁড়ালো, z³ কমন, k³ m³ + z³ এখানটা হবে m³ z³ কমন চলে গেছে, m³ + 1, আর নিচে দাঁড়াচ্ছে k × m² × z³। তো z³ ওপরে নিচে কেটে গেল, সব মিলে বাকি থেকে গেল k³ m³, এখানে একটা m³ পড়ে থাকবে +1, আর নিচে /3km²। এই সম্পূর্ণ ব্যাপারটা একটা ধ্রুবক পদ, তাই জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ সরল সম্পর্কযুক্ত। 5 নম্বর অঙ্কে আসা যাক। 5 নম্বর অঙ্কে আমরা দ্বিতীয় ভিডিওতে আসছি, ঠিক আছে, তোমরা ফলো করো।